একবার রতন ও মদন নামে দুই বালক বালিকাপুতে থাকত। তারা অনেক ভালো বন্ধু ছিল। একদিন তারা দুইজন একসাথে ব্যাপার করতে যায় এবং অনেক ধন অর্জন করে। যখন তারা ফিরে আসছিল তখন তারা এক জঙ্গলের মধ্য দিয়ে যায়। তারা ভাবছিল তারা তাদের কামাইয়ের হিসাব নেবে। তারা দুজন তাদের সামনে সব ধন রেখে গুনতে লাগলেন। যখন তারা পয়সা গুনছিল তখন তারা এক কন্যার কান্নার আওয়াজ শুনতে পান। তখন তারা তার সামনে আসে এবং কান্নার কারণ জিজ্ঞাসা করে। সে বলল, আমি অনেক দুঃখী। কিছুদিন আগে আমি আমার স্বামীর সাথে এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখন ডাকাত আমাদের সকল ধন লুটপাট করে এবং আমার স্বামীকেও মেরে ফেলেছে। এখন আমার আর আপন বলতে কেউ নেই। আমি কি করব কিছু বুঝতে পারছি না, তাই এখানে বসে কাঁদছি। মদন এবং রতনের ওই মহিলার উপর দয়া আসে। তারা তাকে তাদের কিনারে বসিয়ে রাখল এবং তাদের কাছ থেকে খাবার কিছু দিল। রাতের বেলা তারা আগুন জ্বালিয়ে পাহারা দিতে লাগলো যাতে কোনো জঙ্গলি জন্তু আক্রমণ করতে না পারে। এখন ওই স্ত্রীর বিষয়ে নির্ণয় করা জরুরি ছিল। তারা ভাবলো ওই স্ত্রীকে তারা তাদের সাথে রাখবে যাতে তার কোনো কষ্ট না হয়। তারা তাকে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। তারপর দুজন নির্ণয় করলো যে ওই স্ত্রীর সাথে কার বিয়ে দেওয়া উচিত। যখন তারা ওই স্ত্রীকে বললেন ওই বিষয়ে তখন সেও রাজি হলো। কিন্তু সমস্যা ছিল মদন এবং রতন দুজনই তার সাথে বিয়ে করতে চায়। তখন তারা নির্ণয় করলো তারা তাদের দুজনের নাম আলাদা আলাদা কাগজে লিখবে এবং ওই স্ত্রীকে একটি কাগজ উঠাতে বলবে। কাগজের মধ্যে যার নাম থাকবে তার বিয়ে হবে তার সাথে। যখন কাগজের মধ্যে নাম লেখা হলো এবং ওই স্ত্রী কাগজ উঠালো, এটাতে মদনের নাম লেখা ছিল, তাই মদনের বিয়ে হলো তার সাথে। বছর দিন পর মদনের এক সন্তান হলো। আরও কয়েক বছর পর মদনের মৃত্যু হলো। রতনের তার বন্ধুর মৃত্যুতে অনেক দুঃখ হলো, কারণ মদন তার অনেক পুরানো বাল্যবন্ধু ছিল। তারা ছোটবেলা থেকে একসাথে খেলতো এবং একসাথে পাঠশালায় পড়তে যেত। তারা একজন আরেকজনের সাথে কিছু লুকাতো না। তারা খুব ভালো বন্ধু ছিল। মদনের মৃত্যু হলো কিন্তু রতনের দায়িত্ব শেষ হলো না। মদনের স্ত্রী তার কাছে অর্ধেক সম্পত্তি চাইতে লাগলো, কিন্তু সে 1 টাকাও দিতে রাজি ছিল না, কারণ মদন তার সাথে ব্যবসায় কোনো অংশীদার ছিল না। তখন মহিলা রাজদরবারে ন্যায় চাইতে আসলো। রাজা সকল কথা শুনে নির্ণয় করলেন। তখন সকল রাজদরবারই উপস্থিত ছিল। তারাও জানতে চায় যে রাজা কি নির্ণয় করবেন, রাজার নির্ণয় মহিলা মানবেন কি। কিন্তু রাজার কথা মহিলা মানল। তারপর তারা খুশি হয়ে নিজের জীবন কাটাতে লাগলো। এই কথা বলে বেতাল রাজা বিক্রমাদিত্যকে বলল, রাজা ওই বিধবা মহিলার জন্য কি নির্ণয় করলে, আর কি স্ত্রীর দাবি ঠিক ছিল? রাজা বিক্রমাদিত্যকে বললেন, হ্যাঁ, স্ত্রীর দাবি ঠিক ছিল। তার বিয়ে মদনের সাথে হয়েছিল ঠিকই, কিন্তু যখন সে দুজনের সাথে মিলে তখন তারা তার বিষয়ে একসাথে নির্ণয় নেয়। এই জন্য তারা দুজনের উপরে তার দাবি সমান ছিল। সে রতনের সম্পত্তির দাবিদার। রাজা বিক্রমাদিত্যের কথা শুনে বেতাল খুশি হলো এবং বেতাল বলল রাজা এই নির্ণয় করেছিল। তারপর বেতাল বলল সে আর যাবে না, আর বিক্রমাদিত্যকে মোট 25টি গল্প বলবে, আর এই গল্পগুলি বেতাল 25 বা বেতাল পঞ্চবিংশতি নামে জানা যাবে। তারপর বেতাল 23 নম্বর গল্প আরম্ভ করলো। 23 নম্বর গল্প পরের পর্বে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।